আমাদের সকলের সাধারণ আপামর জনতার মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইয়ের কাছে একটাই প্রত্যাশা, একটা স্বপ্নের শরীয়তপুর ওনার অঙ্গীকার। উনি এটা প্রতিষ্ঠা করবেন, দেশটাকে একটা সুশৃঙ্খল একটা সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করবে, মাদক জুয়া চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করবে এবং এই দেশটা একটা মডেল হিসাবে শরীয়তপুরটাকে তথা নাগেরপাড়াটাকে উনি তৈরি করবে, এই প্রত্যাশা ওনার কাছে আমাদের। আসলে সত্যিকার অর্থে আমাদের যে অনুভূতি, এটা আমরা এক কথায় উত্তর দিয়ে ভাষাতে বোঝাতে পারবো না। আমাদের নেতাকর্মীদের মাঝে, সাধারণ জনগণের মাঝে আমরা এত উল্লাস এবং উচ্ছ্বসিত দেখতেছি যে দীর্ঘদিন পরে আমরা অপু ভাইকে পাইতেছি। এই যে আনন্দ, গতকাল রাত ভরে আমি দেখছি যে আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল বা মূল দলের বিভিন্ন লোকেরা পোস্টার এবং ব্যানার ছাপায়া মানে বিভিন্ন এলাকাকে খুব সুন্দরভাবে সাজাইছে। নাগেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত আমরা যে দীর্ঘদিন পরে শরীয়তপুরের সূর্য সন্তান মিয়া নুরুদ্দিন অপু নাগেরপাড়া আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা নাগেরপাড়া ইউনিয়নের জনগণ আগামী সংসদ নির্বাচনে মিয়া নুরুদ্দিন অপুকে বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিয়া নুরুদ্দিন অপু এই গোসাইহাট উপজেলার কৃতি সন্তান। ওনার বাংলাদেশের রাজনীতিতে উনি একটা অনন্য উদাহরণ। সেই উদাহরণের ফলপ্রসূতে গোসাইহাটবাসী তার অনেক আকাঙ্ক্ষিত আশা নিয়ে তাকে দেখতে চেয়েছিল। মিয়া নুরুদ্দিন অপু ভাই হচ্ছেন শরীয়তপুরের অভিভাবক এবং মিয়া নুরুদ্দিন অপু ভাই আগামী শরীয়তপুরের কান্ডারি। তিনি শুধু তার রাজনীতি যে গোসাইহাট শরীয়তপুরের মধ্যে তেমন নয়, তার রাজনীতি হচ্ছে সমগ্র বাংলাদেশ বিস্তৃত। তাই এই নেতাকে আমরা আগামী দিনে সাধুবাদ জানিয়ে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ তিতিকার মাধ্যমে মিয়া নুরুদ্দিন অপু ভাইকে আমরা রিসিভ করতে চাই এবং জাতির সামনে অর্থাৎ সাধারণ মানুষদের সামনে তাকে এমনভাবে আমরা প্রেজেন্ট করতে চাই তিনি একজন নীতি এবং আদর্শবান ব্যক্তি এবং তার নীতি আদর্শর আলোকে আমরাও এগিয়ে যাচ্ছি। যদি মিয়া নুরুদ্দিন অপু ভাই আগামী দিনে ধানের শীষ নিয়ে যদি বিজয়ী হয় তাহলে আমাদের শরীয়তপুরের 3 আসনের ব্যাপক উন্নয়ন হবে। সেই উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিয়ে মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের স্বার্থে আমরা এগিয়ে যাব এবং সাধারণ মানুষের যে মতবাদ, সাধারণ মানুষের যে মতভেদ, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে পরামর্শ, সাধারণ মানুষ যেভাবে চায় আগামী দিনে সেভাবে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি প্রবর্তন করার লক্ষ্য নিয়ে আমরা ফ্যাসিবাদকে আমরা উপেক্ষা করে আমরা এক নতুন বাংলাদেশ গঠন করতে চাই।